আজকে আমি আমার বাবার বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা দিয়ে আসলাম বাবাকে নিয়ে গিয়ে। এর আগের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছিলাম বার্ধক্য ভাতায় লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে এবং আপনারা আপনাদের জেলায় খবর নেবেন যে সেটা কোন ডেটে কখন জমা নেওয়া হচ্ছে। হতে পারে এমনও যে আপনাদের জেলায় জমা নেওয়া হচ্ছে, আবার নাও হতে পারে। এরকম গত বছরেও আমি দেখেছিলাম, এক্সপিরিয়েন্স করেছি যে কোথাও জমা নেওয়া হচ্ছিল, কোথাও জমা নেওয়া হচ্ছে না। তবে আমার জেলা পূর্ব বর্ধমান এবং আমার জেলাতে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে বার্ধক্য ভাতার ক্ষেত্রে। তো সেই জন্য আমার কাজ আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে সঠিক সময়ে সঠিক জিনিস গাইড করা। তাই আপনাদেরকে আমি গাইড করেছিলাম এবং আজকে আমি বাবাকে নিয়ে গিয়ে বাবার লাইফ সার্টিফিকেট জমা দিয়ে এলাম। তাই আজকের এই ভিডিওতে আমি সেই সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কোন কোন ডকুমেন্ট লাগলো, কতক্ষণ টাইম লাগলো, বাবাকে সঙ্গে নিয়ে যেতে হতো কিনা, মানে বাবাকে লাগবেই কিনা লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়ে, আমি শুধুমাত্র যদি যেতাম তাহলে হতো কিনা, এই সমস্ত কিছু বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যায়। তো সবার প্রথমেই বলি লাইফ সার্টিফিকেট কোথায় জমা নেওয়া হতে পারে। দেখুন, আপনাদের জেলাতে বিডিওতে জমা নেওয়া হতে পারে, আবার সমাজ কল্যাণ দপ্তর যদি আপনাদের জেলায় থাকে সেটা বিডিওর আন্ডারেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে সেখানে গিয়েই জমা দিতে হবে। এই সমাজ কল্যাণ দপ্তরটা আমাদের বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায় আলাদাভাবে আগে ছিল, কিন্তু এখন এসডিওর সাথে মিশে গেছে। তো এসডিওর 3 তলায় এখন সমাজ কল্যাণ দপ্তর হয়েছে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরে এই সমস্ত ফর্ম জমা নেওয়া হচ্ছে, লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। এবারে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হলে আমাকে শুধু গেলে হতো না, আমার বাবাকে সাথে যেতে হবে। অর্থাৎ যে বা যিনি যত বয়স্কই হয়ে যাক না কেন, তাকে নিজে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে নিজের বার্ধক্য ভাতার জন্য। এইটুকুই ক্লিয়ার, কেউ যেতে পারবে না তার হয়ে। ঠিক আছে? তো লাইফ সার্টিফিকেট জমা দিতে গেলে নিজেকে যেতে হবে, যার জিনিস তাকে যেতে হবে। এবারে লাইফ সার্টিফিকেট জমা দিতে হলে গত বছরে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, 1 কপি ফটো, এগুলো সমস্ত জেরক্স লাগছিল, 1 কপি ফটো লাগছিল। তো এই সমস্ত ব্যাংকের বই, এটা ভুলে যাচ্ছিলাম, ব্যাংকের পাসবুকটাও লাগছিল। তো এগুলো জেরক্স লাগছিল, 1 কপি ফটো দিয়ে এগুলো জমা দিতে হচ্ছিল। কিন্তু এবছরে সিস্টেম আপডেট হয়ে গেছে। এই বছরে কিচ্ছু করতে হলো না, বাবাকে জাস্ট নিয়ে গেলাম। যিনি আধিকারিক ছিলেন তিনি বললেন যে আধার কার্ড দেখাতে, আমি আধার কার্ডের জেরক্সটা দেখালাম। তিনি আধার কার্ডের নাম্বারটা জাস্ট তাদের যে পোর্টালে অনলাইনে দেখে নিলেন, এন্ট্রি করলেন, এন্ট্রি করে তারা কিছু টিক দিয়ে দিলেন হয়তো। তো অনলাইনে সমস্তটা হয়ে গেল, কিছু জমা দেওয়ার আমি নিয়ে গেছিলাম যে জমা দিতে হবে বলে, কারণ গত বছর জমা দিতে হয়েছিল তাই। তো এই বছরে কিন্তু কিছু জমা দিতে হয়নি, জাস্ট অনলাইনে দেখে নিল যে হ্যাঁ জমা কী সব করলো মাউসে, আমি তো দেখতে পাইনি, তো আমি উল্টো দিকে ছিলাম। তো দেখতে পেলে হয়তো আরও ভালোভাবে আপনাদের বোঝাতে পারতাম। তো দেখতে পাইনি যেহেতু, তো তারা অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দিয়ে দিল নিজেরাই। ঠিক আছে? তো নিজেরাই কিন্তু অনলাইনে সব কিছু করে দিল এবং বললো হয়ে গেছে, কিছু জমা নিল না। আমি বারবার জিজ্ঞাসা করলাম যে এই সমস্ত কিছু জমা দিতে হবে না, আগের বছর তো জমা দিতে হয়েছিল। তারা বললো না, এখন সিস্টেম আপডেট হয়ে গেছে, এখন অনলাইনে এই তো করে দিলাম, সব কিছু করে দিলাম, আর লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। মানে এটুকু দেখে বোঝা গেল সিস্টেম অনেক আপডেট হয়ে গেছে। আগে ফর্ম জমা নেওয়া, অত হার্ড কপি, এখন আর ওইসব কিছু নেই। আপনি সশরীরে গেছেন, তাদের কাছে উপস্থিত হয়েছেন, আপনার আধার কার্ড নাম্বার মেরে আপনার ডেটাটা খুললো এবং সেখানে আপনি জীবিত এবং পরবর্তী 1 বছরের জন্য আপনি আবারও বার্ধক্য ভাতা পাওয়ার জন্য রেডি, তার সেইখানে টিক মেরে দিল এবং সাবমিট করে দিল। জাস্ট এইটুকুর জন্যই কিন্তু আপনারা বার্ধক্য ভাতায় টাকা আটকে যেতে পারে আপনাদের যদি লাইফ সার্টিফিকেট জমা না দেন। লাইফ সার্টিফিকেট মানে কি এর আগের দিনে বুঝিয়েছি। লাইফ সার্টিফিকেট মানে হচ্ছে আপনি জীবিত রয়েছেন, এটা সরকারকে বোঝাতে হবে। দেখুন, সরকার দিনের পর দিন আপনাকে কন্টিনিউয়াসলি টাকা দিয়ে যাবে না। আপনি বার্ধক্য ভাতা, বার্ধক্যজনিত কারণে যে কেউ যে কোনো সময় কিন্তু মৃত হতে পারেন। তো সেক্ষেত্রে সরকার প্রতি বছর দেখতে চায় যে আপনি জীবিত আছেন কিনা। যদি জীবিত থাকেন তাহলে পরবর্তী 1 বছরের জন্য সরকার আপনাকে টাকা দেওয়ার জন্য আবারও রেডি হয়ে যায়। তো সেইটুকু আপনাদের বোঝাতে সরকারকে যেতে হবে। এটা প্রত্যেক বছর নভেম্বর মাসেই হয়ে থাকে। বিভিন্ন যারা পেনশন পান, যারা সরকারি চাকরি করেন, তাদেরও লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তো আপনাদেরও কিন্তু এই সমস্ত ভাতা পেতে গেলে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে প্রত্যেক বছর নভেম্বর মাসে। আগে অনুন্নত প্রসেস ছিল, এখন উন্নত হয়ে গেছে। জাস্ট আপনারা সশরীরে আধার কার্ড নিয়ে আপনারা চলে যাবেন, তাহলে কিন্তু আপনাদের ডেটা অনলাইনেই লাইফ সার্টিফিকেট সাবমিট হয়ে যাবে, আপনাদের কিচ্ছু করার দরকার নেই।
বোঝাতে পেরেছি? তো আমি তো আমার বাবাকে নিয়ে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করে দিয়ে এলাম। আপনারা কবে যাবেন? অবশ্যই আপনারা আপনাদের বাবার, দাদুর সাথে যাবেন, নিয়ে যাবেন। বয়স হচ্ছে সবারই, তো নিয়ে যাবেন, তাদেরও ভালো লাগবে। আপনি যেখানে নিয়ে যাচ্ছেন সে আধিকারিক, তাদেরও ভালো লাগবে। তো সেই জন্য একা ছাড়বেন না, নিয়ে যাবেন। আর যদি একা যেতে পারে তাহলে যাবে, যাই হোক সেটা আপনাদের ব্যাপার, কি করবেন না করবেন। তবে লাইফ সার্টিফিকেট জমা দেবেন, আমার রিকোয়েস্ট রইল। এটা না হলে আপনারা কিন্তু পরের বছরে বা আগামী দিনে বার্ধক্য ভাতার টাকা আটকে যেতে পারে, আপনাদের নাও ঢুকতে পারে, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এইরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।